এটি সাহাবী হযরত আবু হুরায়রা এর একটি ঘটনা নিয়ে গল্প। হযরত আবু হুরায়রা এর মেহমানদারি। হযরত আবু হুরায়রা ছিলেন নবী এর অন্যতম প্রিয় সাহাবী। তিনি জানতেন যে মেহমানদারি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একদিন তিনি এক সাহাবীর কাছে আসেন। সেই সাহাবী তাকে সদয়ভাবে স্বাগতম জানিয়ে বলল, আসুন, খাওয়া দাওয়া করি। হযরত আবু হুরায়রা হাসি মুখে বললেন, আমি খেতে আসিনি, আমি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে এসেছি। এই কথা শোনার পর সাহাবী কিছুটা অবাক হলেন। তিনি বললেন, কিন্তু ভাই, আমাদের এখানে খাবার রয়েছে, কেন আপনি আসলেন? হযরত আবু হুরায়রা তখন বললেন, খাওয়ার সঙ্গে সম্পর্কিত অনেক বিষয় ইসলামে রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা আল্লাহর রাসূল এর পথ অনুসরণ করি এবং এই পথ আমাদেরকে সঠিকভাবে চলতে শেখায়। এ সময় সাহাবী জানতে চাইলেন, কিভাবে আমরা এই পথ অনুসরণ করতে পারি। হযরত আবু হুরায়রা স্থিরভাবে উত্তর দিলেন, আমাদের উচিত প্রতিটি কাজের আগে আল্লাহর নাম স্মরণ করা, পরিষ্কারভাবে থাকা এবং মিথ্যা, গীবত, অহংকার ও অন্যায় থেকে দূরে থাকা। এছাড়া মেহমানদারি ইসলামের একটি মহান উপদেশ, যা আমাদের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। এটা বলার পর তিনি আরো কিছু গল্প শোনালেন, যার মধ্যে ছিল নবী এর মেহমানদারির অসাধারণ উদাহরণ। তিনি বললেন, একদিন নবী একজন দরিদ্র মেহমানকে খাবারের জন্য ডাকলেন। মেহমান, যিনি দরিদ্র ছিলেন, খাবারের আগে কোনো দাবি না করে খেতে শুরু করলেন। নবী তাকে প্রশংসা করে বললেন, যে ব্যক্তি মেহমানদারি করে সে আল্লাহর কাছে প্রিয়। সাহাবী মুগ্ধ হয়ে বললেন, এত সুন্দর শিক্ষা! আমরা যদি মেহমানদারি ও দানের মহিমা উপলব্ধি করি, তাহলে আমাদের জীবন কত সুন্দর হয়ে উঠবে। হযরত আবু হুরায়রা আরো বললেন, এটি শুধুমাত্র একদিনের শিক্ষা নয়, আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে ইসলামের শিক্ষা ধারণ করতে হবে। আপনি যা কিছু করতে যাচ্ছেন তা আল্লাহর অর্জনের জন্য করুন। এই গল্পটি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা এবং মেহমানদারি সম্পর্কে জানায়। এতে সাহাবী হযরত আবু হুরায়রা এর জীবন থেকে একটি অনুপ্রেরণা পাওয়া যায়, যেখানে ইসলামের শিক্ষা প্রতিদিনের জীবনে কার্যকরী হতে পারে।